এক বনে বাস করত এক চতুর শিয়াল। একদিন প্রচন্ড গরমে খাবারের খোঁজে সে বনের চারপাশ ঘুরে বেড়াতে লাগলো। সে তখনই একটি পাখি দেখতে পেল। সে পাখিটি খাওয়ার জন্য পাখিটির পিছনে পিছনে দৌড়াতে লাগলো, কিন্তু সে পাখিটিকে ধরতে পেল না। ইস, এত চেষ্টার পরেও পাখিটিকে ধরতে পেলাম না। একটুর জন্য পাখিটি হাত ফসকে পালিয়ে গেল। খুব ক্ষুধাও পেয়েছে, ক্ষুধার জ্বালায় হাঁটতেই পারছি না। কি আর করার, যাই সামনে গিয়ে দেখি কোনো শিকার পাই কি না। শিয়ালটি আবারও খাবারের খোঁজে হাঁটতে শুরু করলো। সে হাঁটতেই থাকলো, কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। হঠাৎ সে একটি আঙ্গুর ফলের গাছ দেখতে পেল। আহা, কি সুন্দর রসে ভরা পাকা আঙ্গুর! আজ মনে হয় ভাগ্যটা খুলে গেল। এতক্ষণ তো খাবারের খোঁজে কতই না কষ্ট করলাম। যাই, দেরি না করে আঙ্গুরগুলো পেড়ে খেয়ে ফেলি। শিয়ালটি আঙ্গুর গাছের দিকে যেতে শুরু করলো। সে একদম আঙ্গুর গাছের কাছাকাছি চলে এলো। বাহ, একদম সামনে থেকে তো আঙ্গুরগুলোকে আরো রসালো ও মিষ্টি লাগছে। ইস, আর একদম লোভ সামলাতে পারছি না। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। শিয়ালটি আঙ্গুরগুলো খাওয়ার জন্য লাফাতে শুরু করলো। ইস, আঙ্গুরগুলো এত উঁচুতে আমি খেতেই পাচ্ছি না। শিয়াল চেষ্টা করতেই থাকলো। আঙ্গুরগুলো অনেক উঁচুতে থাকায় সে আঙ্গুরগুলো ধরতে পেল না। নিজের এই ব্যর্থতার লজ্জা ঢাকতে সে নাচিকে বলল, ধুর ছাই, এই আঙ্গুরগুলো তো একেবারে কাঁচা আর টক। এমন টক আঙ্গুর খেয়ে পেট খারাপ করার কোনো মানেই হয় না। এই বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে শিয়ালটি মেজাজ দেখিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম কোনো জিনিস না পেয়ে সেটাকে খারাপ বলা ঠিক নয়। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।